ডিভোর্সের সময় অ্যালিমনি সংক্রান্ত এই ভুল ডিসিশনটা নিলে আপনার কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। ভিডিওটা সেভ করে রাখুন আর সবার সাথে শেয়ার করে দিন। অনেক ওয়াইফরা কনফিউজ থাকে যে ডিভোর্সের সময় পার্মানেন্ট অ্যালিমনিটা বেটার অপশন নাকি মান্থলি মেইনটেনেন্স। এই সিচুয়েশনে রাইট ডিসিশনটা নিলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ হতে পারে। একজন ওয়াইফ হাজবেন্ডের থেকে মান্থলি মেইনটেনেন্স ক্লেম করতে পারে আন্ডার সেকশন 144 অফ বিএনএসএস। জেনে রাখবেন এটা আপনার স্ট্যাচুটরি রাইট। এই সিচুয়েশনে কোর্ট অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস কনসিডার করে একটা মনিটারি অর্ডার করবে, যেখানে হাজবেন্ডকে মান্থলি বেসিসে তার ওয়াইফকে টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু এটারও ডাউন সাইড আছে, আপনার হাজবেন্ড পেমেন্টটা ইরেগুলারও করতে পারে আর নিজেকে আনএমপ্লয়েড দেখিয়ে মেইনটেনেন্সটাকে আটকেও দিতে পারে। এরকম সিচুয়েশন ফেস করলে আপনি কোর্টের কাছে একটা অ্যাপ্লিকেশন করে হাজবেন্ডের এগেইনস্টে একটা এক্সিকিউশন ওয়ারেন্ট বের করতে পারবেন। পার্মানেন্ট অ্যালিমনির ক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের থেকে একটা লামসাম অ্যামাউন্ট ক্লেম করতে পারবেন ইন দ্য ফর্ম অফ ফাইনাল সেটেলমেন্ট। কিন্তু অ্যামাউন্টটা যদি আপনি ঠিকঠাক ডিসাইড না করেন তাহলে কিন্তু আপনার লং টার্মে লস হতে পারে। তাই ডিসিশনটা আপনার। রেগুলার ফাইন্যান্সিয়াল হেল্প লাগলে আপনি মান্থলি মেইনটেনেন্সের অপশনটা নিতে পারেন। আর যদি ওয়ান টাইম সেটেলমেন্ট করে লামসাম অ্যামাউন্ট আপনি দিতে চান তাহলে পার্মানেন্ট অ্যালিমনিটা ইজ দ্য রেমেডি। কমেন্ট করে জানান যে কোন অপশনটা আপনার জন্য বেটার।